আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। শূন্য থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করার সিরিজের আজকে 23তম পর্ব। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যে ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট তৈরি করার পর এই যে গুগলের সাইট কিট একটি প্লাগইনস রয়েছে, এই প্লাগইনসটির আসলে অ্যাকচুয়ালি ব্যবহার কি এবং কেন এটি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এত জনপ্রিয় বা আমাদের প্রয়োজনীয়। তো ফার্স্টে আপনাদেরকে আমার অন্য একটি ওয়েবসাইটে দেখাচ্ছি যে সাইট কিট যদি আপনার ওয়েবসাইটে আপনি অ্যাক্টিভ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল, আপনার ট্রাফিকের বিহেভিয়র, আপনার ভিজিটরের, আপনার টাইম, এ টু জেড এবং ওয়েবসাইটের স্পিড, আপনার গুগল অ্যাডসেন্স এর আর্নিং, মনিটাইজেশন সকল বিষয়গুলি কিন্তু শুধুমাত্র এই একটি প্লাগইন, যেটি গুগলের নিজস্ব প্রোডাক্ট গুগল সাইট কিটের মাধ্যমে আপনি কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে সুন্দরভাবে এটি সঠিকভাবে সেট আপ করে এই ডাটাগুলি অ্যানালাইসিস করতে পারবেন আপনার ওয়েবসাইটে। তো আপনাদেরকে এটি দেখাচ্ছি যে এখান থেকে আপনি একটি গ্রাফ পাবেন, অর্গানিক ভিজিটর একটি গ্রাফ এখানে রয়েছে। এরপর এখান থেকে আপনার ভিজিটরগুলি আপনি দেখতে পাবেন, ইমপ্রেশন দেখতে পাবেন, ক্লিক দেখতে পাবেন, ইউনিক ভিজিটর দেখতে পাবেন, অর্থাৎ এখানে কোন পোস্টগুলি আপনার এখানে র্যাঙ্ক করছে, কোন পোস্টে ভিজিটর আসছে, আপনার সকল কিছু, এবং পাশাপাশি এখান থেকে আপনার সাইটের স্পিড, মনিটাইজেশনের সেকশনে যাওয়ার পর এখানে আপনারা কত আর্নিং হচ্ছে সকল বিষয়গুলি আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমি এইগুলি যেহেতু পার্সোনাল ডাটা, এগুলি আমি দেখাচ্ছি না। নতুন একটি ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটি আপনাদেরকে এই সিরিজ ভিডিওতে কমপ্লিট করেছিলাম ওয়ার্ডপ্রেসের একদম শূন্য থেকে sanaul.info, তো এই ওয়েবসাইটটি কমপ্লিটলি এই প্লেলিস্টের সিরিজ ভিডিওতেই কিন্তু কমপ্লিট করা। তো এই ওয়েবসাইটে অ্যাকচুয়ালি কিভাবে আপনারা গুগলের সাইট কিট এই প্লাগইনসটি ইনস্টল করবেন, কিভাবে সেট আপ করবেন, কিভাবে অ্যানালিটিক্স থেকে এই ড্যাশবোর্ড থেকে সকল ডাটাগুলি দেখবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে এই প্রসেসটি দেখাবো। তো ফার্স্টে আপনি এই গুগলের সাইট কিট প্লাগইনসটি ইনস্টল করার জন্য অ্যাজ ইউজুয়াল আপনারা এই প্লাগইনস সেকশনে চলে যাবেন। দেন এখান থেকে অ্যাড নিউ প্লাগইনস এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো এই প্লাগইনস এর এখানে আসার পর, অ্যাড নিউ প্লাগইনস এ আসার পর এখানে জাস্ট আপনি যে কাজটি করবেন, গুগল সাইট কিট লিখে জাস্ট আপনারা সার্চ করবেন। সরি, এই যে আপনার সামনে চলে আসবে সাইট কিট বাই গুগল অ্যানালিটিক্স, সার্চ কনসোল, গুগল অ্যাডসেন্স, স্পিড। এই প্লাগইনসটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই প্লাগইনসটি বর্তমানে 4 মিলিয়ন প্লাস মানুষ ওয়েবসাইটে অ্যাক্টিভ করে রেখেছে। ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম যে গুগল সাইট কিট ছাড়া একটি ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইট চিন্তা করা যাবে না, অথবা এটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে যে কাজটি আপনি করবেন, ইনস্টল নাও এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। অ্যাজ ইউজুয়াল ইনস্টল হয়ে গেলে জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। তো আপনার এই প্লাগইনসটি অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনি নোটিশ দেখতে পাবেন যে স্টার্ট সেটআপ, অথবা যে উপরের দিকে আসলে এখানে সাইট কিট ড্যাশবোর্ড, এখানেও আপনারা যেতে পারেন। তো এখান থেকে যে কাজটি করবেন, স্টার্ট সেটআপ এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো অবশ্যই আপনি যে কাজটি করবেন, আপনি যে জিমেইল দিয়ে এই ব্লগ ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করেছেন, সেই জিমেইল আইডির ব্রাউজারেই কিন্তু আপনি আপনার এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি নিয়ে এসে জাস্ট সাইট কিটটি কানেক্ট করবেন, সেক্ষেত্রে সহজ হবে। তো এখান থেকে ফার্স্ট আপনার কানেক্ট গুগল, এটি আপনি জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন। এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, এখানে টিক মার্ক দিয়ে সাইন ইন উইথ গুগল এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। অলরাইট, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গুগল অ্যাকাউন্টটি কানেক্ট করার জন্য আপনার যে জিমেইল আইডি রয়েছে সেটি চলে আসবে। সেই জিমেইল আইডিটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে কন্টিনিউ অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তাহলেই গুগলের সাইট কিটের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনার এই জিমেইলের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে। তো এরপর এখান থেকে যে কাজটি করবেন, যে আপনি কোন সার্ভিসগুলো নিতে চাচ্ছেন, তো আপনি যে কাজটি করবেন সিলেক্ট অল, আমরা সকল অ্যাক্সেসগুলি এখানে আমরা পেতে চাচ্ছি। তো এরপর দেন নিচে থেকে কন্টিনিউ অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। অলরাইট, তো আপনাদের সামনে এরকম ইউ আর অলরেডি ভেরিফাইড এই মেসেজটি চলে আসবে, অর্থাৎ এখানে 4টি স্টেপ রয়েছে, 4টি স্টেপ কিন্তু আমাদের ফুলফিল করতে হবে। তো ফার্স্ট স্টেপে এখানে নেক্সট অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা যে কাজটি করব, অ্যালাউ করে দিব। এরপর খুবই সহজ, একদম সিম্পল কাজ, এটি অবশ্যই আপনারা করবেন যেহেতু 4 মিলিয়ন প্লাস ইউজার এই সাইট কিট ব্যবহার করছে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে। দেন এখান থেকে নেক্সট করে দিবেন। এরপর এখান থেকে 4 স্টেপ
চলে আসবে সেটআপ গুগল অ্যানালিটিক্স। এখান থেকে জাস্ট নেক্সট অপশনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। তবে এখানে আপনাদেরকে যেটি আমি দেখালাম যে গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল, গুগল অ্যাডসেন্স এগুলি সবকিছু কানেক্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনার এই জিমেইল আইডির এগেইনস্টে এই সকল ওয়েবসাইটে ফার্স্টে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। তো দেখুন এরকম ইন্টারফেস হয়ে যাবে 4টি স্টেপ আপনার ফিল আপ করার পর। তো আপনি চাইলে এখান থেকে অ্যাকাউন্ট আপনি নিউ অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন। তো আমাদের যেহেতু ডিফল্ট আকার sanal.info লেখা আছে, তো আমরা এটি সিলেক্ট করে দিব। দেন এখান থেকে যে কাজটি করব কনফিগার অ্যানালিটিক্স এই অপশনটির উপরে জাস্ট আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে কনগ্রেটস অন কমপ্লিটিং দ্য সেটআপ ফর অ্যানালিটিক্স, আমাদের অ্যানালিটিক্স এর সকল ডাটা কিন্তু কমপ্লিটলি সেটআপ হয়ে গিয়েছে এবং ওকে গট ইট এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। অনেকের সঙ্গে সঙ্গে এখানে ভিজিটরের রেজাল্ট গুলি দেখাবে, আবার অনেকের কিন্তু একটু সময় লাগতে পারে। তো দেখুন ফার্স্টেই আপনার এখানে যেটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওটি শুরুতে, এখান থেকে আপনি ভিজিটর দেখতে পাবেন। দেন নিচের দিকে স্ক্রল করলে আপনার ইমপ্রেশন দেখতে পাবেন, ক্লিক দেখতে পাবেন, ইউনিক ভিজিটর দেখতে পাবেন। তো দেখুন এই গ্রাফ থেকে আপনারা এই যে এই কালারের উপরে যখনই আপনি মাউসটি রাখবেন তখন অর্গানিক ভিডিও অর্থাৎ ভিডিও থেকে কতজন ভিজিটর আসে সেটি দেখতে পাবেন। এখান থেকে ডিরেক্ট আপনার ডোমেইন লিখে সার্চ করে কতজন ভিজিটর আসে এবং এটি হচ্ছে অর্গানিক সার্চ অর্থাৎ গুগলে সার্চ করার পর কি পরিমাণ ভিজিটর আসে। তো আপনারা সকলে জানেন এটি আমার নতুন ওয়েবসাইট এবং যেহেতু ভিডিও ক্রিয়েশন করি এজন্য ভিডিও থেকেই মূলত ট্রাফিকগুলি এখানে আসে। পাশাপাশি ডিরেক্টলি অনেকে কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে সার্চ করে আসে। তো আপনার ক্ষেত্রে অবশ্যই অর্গানিক সার্চের এটি কিন্তু বাড়বে। তো এরপর আপনাদেরকে যদি দেখায় যে নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা এই ডিটেইলসগুলি পাবেন। দেন এরপর এখান থেকেও কিন্তু আপনি প্রতিদিনের অ্যানালিটিক্স আপনি দেখতে পাবেন যে আপনার ভিজিটর বৃদ্ধি পাচ্ছে, কম পাচ্ছে, সবকিছু ডেট ওয়াইজ এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। এরপর নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার কোন পোস্টগুলি অ্যাকচুয়ালি ভিজিটর এবং ইমপ্রেশন এবং ক্লিক আসছে, কোন টপ, এখানে টপ সার্চ কোয়ারিজ ফর ইওর সাইট অর্থাৎ এখান থেকে আপনার কোন পোস্টগুলি 10টি এখানে থাকবে, কোন 10টি পোস্ট আপনার টপে রয়েছে যেগুলি ইমপ্রেশন ভালো, ক্লিক ভালো, এগুলি আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেন নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আপনার ওয়েবসাইটের ইউআরএল গুলিও দেখতে পাবেন অর্থাৎ আপনার যে কন্টেন্ট গুলি রয়েছে কোন কন্টেন্টের ইউআরএল গুলি আপনার পেজ ভিউ হচ্ছে, কত সময় দিচ্ছে, সকল বিষয় কত টাইম এখানে দিচ্ছে তারা, এই বিষয়গুলি আপনারা দেখতে পাবেন। অলরাইট, তো নিচের দিকে আসলে এখান থেকে আপনার পেজ স্পিড অর্থাৎ ওয়েবসাইটের আপনার স্পিড কত সেটি আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেন নিচের দিকে আসলে এখান থেকে গুগল অ্যাডসেন্স এটি আমরা কানেক্ট করিনি কারণ এই নতুন ওয়েবসাইটে এখনো নতুন ভাবে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা বা কানেক্ট করা হয়নি। তো যখনই গুগল অ্যাডসেন্স আপনার কানেক্ট করবেন এখানে গুগল অ্যাডসেন্স এর আর্নিং সকল কিছু গুগল অ্যাডসেন্স এ যেমনটি পাওয়া যায় সবকিছু ডিটেইলস কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা যারা সাইট কিট এখনো পর্যন্ত ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে সেটআপ করেন নাই তারা আজকের ভিডিও দেখে সেম ভাবে আপনারা সুন্দরভাবে করে ফেলবেন। যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজের মেসেঞ্জারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি ফ্রিতে আপনাদেরকে এই বিষয়টি সাজেশন করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।